আল্লাহ আপনি আপনার রহমত করবেন, আপনি হুজুরের কদমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত থেকে আল্লাহ আপনি আমার কথাকে কবুল করুন, আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের হায়াত কিসমতকে দারাজ করে দিন, ওনাকে বেঁচিয়ে রাখুন, আপনি রহমত করুন, হুজুরের কদমে সাল্লাল্লাহু কথা কবুল করুন, আল্লাহ কবুল করনেওয়ালা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين وحق كلمة لا إله إلا الله محمد رسول الله। ফুরফুরা শরীফের ইফতার থেকে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সোমবার বিকেলেই হুগলির ফুরফুরায় পৌঁছিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে নির্মিত মেহমানখানায় ইফতারের আয়োজন হয়েছিল। সেখানেই সংক্ষিপ্ত বক্তৃতায় মমতা জানিয়েছেন, আমি দুর্গাপুজো কালী পুজো করলে প্রশ্ন ওঠে না, তাহলে এখন প্রশ্ন উঠছে কেন? আমি সব ধর্মের সব অনুষ্ঠানে যাই, আমি ক্রিসমাসে যাই, গুরুদ্বারে যাই, রমজানে যাই, ইফতারেও যাই। বাংলার মাটি সম্প্রীতির মাটি। নাম না করে কার্যত বিজেপিকেই কি আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। মুখ্যমন্ত্রীর সঙ্গেই ফুরফুরায় গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, হুগলির জেলাশাসক মুক্তা আর্য সহ উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকেরা। সোমবার সকালেই দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে পৌঁছিয়ে মমতার ফুরফুরা সফর নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, সব হিন্দুদের বলবো মুখ্যমন্ত্রীর লাইভ দেখতে। উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। বঙ্গ রাজনীতির মেরুকরণে যে অক্ষ প্রবেশ করেছে, শুভেন্দুর মন্তব্যকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখতে চেয়েছিলেন অনেকে বলেই মনে করা হচ্ছে। তাদের বক্তব্য, বিকেলে নাম না করে তারই জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় 9 বছর পরে ফুরফুরায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আমন্ত্রণেই এক জায়গায় হয়েছিলেন ফুরফুরার পীরজাদারা। তবে কৌতূহল ছিল, পীরজাদা তথা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী মমতার অনুষ্ঠানে থাকছেন কি? কিন্তু না, দুজনের কেউই উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, নওশাদকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল গত সপ্তাহেই, কারণ নবান্নে গিয়ে একান্তে মমতার সঙ্গে মিনিট কুড়ি বৈঠক করতে শোনা গিয়েছে তাকে। কিন্তু এদিন ফুরফুরা শরীফে আসেননি নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই একটি পলিটেকনিক কলেজ এবং একটি বাসস্ট্যান্ড উদ্বোধন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা। সম্প্রীতির বার্তার মধ্যে দিয়ে তার উত্তর যে বিজেপির উদ্দেশ্যেই ছিল, এমনটা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।